নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের কাজ যদি ভালো লাগে, যদি মনে হয় যে আমাদের পাশে দাঁড়াবেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা উৎসাহিত বোধ করব। জয়েন বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। আসি মূল প্রতিবেদনে। হ্যাঁ, আমি যেরকম থাম্বনেলে আপনাদেরকে লিখেছি যে সমর্থন বামেদের প্রতি এবং প্রবল সমর্থন কিন্তু ভোটটা দিতে পারবে না। এ এক সত্যি অদ্ভুত অবস্থা। হ্যাঁ, আমি যে কেন্দ্রটির কথা বলছি সেটা হলো বসিরহাট লোকসভা কেন্দ্র। জানেন যে এবারে এখানে সিপিআইএম প্রার্থী দিয়েছে এবং সিপিআইএমের নিরাপদ সর্দার সেখানে থেকে যেভাবে দীর্ঘ একটা আন্দোলন গড়ে তুলেছে তলে তলে এবং এখানকার ক্ষেতমজুরদের সাথে মিশে গিয়ে প্রান্তিক শ্রেণীর মানুষের মধ্যে একটা মনোবল তৈরি করেছে, তারই প্রতিফলন আজকের সন্দেশখালিতে যে দীর্ঘদিন এই শেখ শাহজাহান বাহিনী যে অরাজকতা নামিয়ে এনেছে, যেন অন্ধকারের রাজত্ব, তার বিরুদ্ধে তিনি এই নিরাপদ সর্দার তার নেতৃত্বে প্রচুর মানুষ একত্রিত হয়েছে, সাহস জুগিয়েছেন তিনি এবং মাটি কামড়ে পড়ে থেকেছেন। বিস্তীর্ণ অঞ্চলে বামেদের প্রভাব আমরা সেই অঞ্চলে ঘুরে এটা লক্ষ্য করেছি, কিন্তু ভোটটা বামেদের দেবে না এইরকম তারা কথা বলছে। আমরা জিজ্ঞাসা করেছি, এর কারণ অনুসন্ধান করেছি। দেখুন, এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা, তার মধ্যে দু একটি বিধানসভা এমন আছে যে বিধানসভায় একচেটিয়া এই শেখ শাহজাহানের বাহিনীর সাঙ্গপাঙ্গরা এখনও দাপিয়ে বেড়াচ্ছে এবং সেখানে অন্ধকারের রাজত্ব, কোনো রকম আইনের শাসন নেই। বিশেষ করে হারোয়া, মিনাখা, এই সমস্ত অঞ্চলগুলোতে যে কি প্রবল প্রতাপ, কাউকে কথা বলতে দেয় না। তটস্থ মানুষ যেন সেখানে নাভিশ্বাস উঠছে এই সমস্ত তাদের এই শেখ শাহজাহানের বাহিনীর যে সমস্ত অত্যাচার সেখানে বর্ষিত হচ্ছে। তাদের বক্তব্য আমরা জিজ্ঞাসা করেছিলাম, তাহলে সিপিআইএমকে আপনারা সমর্থন করছেন, ভোট দিলে তো তারা জিতে যাবে। কিন্তু এই সন্দেশখালির বিভিন্ন প্রান্তে তারা একটা ভয় পাচ্ছে যে আমরা যদি বামেদের ভোট দিই, কিন্তু এক একটা অঞ্চল এমন আছে যেখানে ভোটটা সম্পন্ন হবে না। এই সিআইএসএফ বাহিনী বলুন বা কেন্দ্রীয় বাহিনীর উপর সেই ভরসা অনেকেই করতে পারছে না যে সেই সমস্ত অঞ্চলে প্রকৃতভাবে ভোটটা হবে না। আর এই ভোটটা না হলে পরে যদি সেই সমস্ত অঞ্চলের জন্য তৃণমূলের ক্যান্ডিডেট জিতে যায়, তাহলে কিন্তু তাদের কপালে দুঃখ আছে। তারা সেই সমস্ত অঞ্চলে তারা বসবাস করতে আর পারবে না, তাদেরকে এলাকা ছাড়া করবে এই শেখ শাহজাহানের বাহিনী। তাই তারা যেন আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা একটা আশঙ্কার দোলাচলে রয়েছে। অন্যান্য বিধানসভা অঞ্চলে তারা যদি ভোট দেয় এবং তারা নির্দিষ্টভাবে জানে সেই সমস্ত সাঙ্গপাঙ্গ বাহিনী যে তারা তাদের পছন্দ করে না বা তাদের সমর্থনটা সেই তৃণমূলের ভোট বাক্সে পড়বে না, চিহ্নিত করে তাদের বাড়িতে অত্যাচার নামিয়ে আনবে, সেই অন্ধকারের রাজত্ব আবার ফিরিয়ে আনবে। তাই তারা ভয়ে দিন কাটাচ্ছে এবং ভোটটা কিভাবে তারা সম্পন্ন করবেন বা ভোটাধিকার আদৌ তারা প্রয়োগ করবেন কিনা এই নিয়ে সত্যি তারা দোদুল্যমানত অবস্থায় রয়েছেন। এক অদ্ভুত পরিস্থিতি সত্যি। পশ্চিমবাংলার বুকে এখনও এই সময়ে দাঁড়িয়েও এই রকম অবস্থা আমাদের শুনতে হবে, এটা আমরা আশা করতে পারিনি। বসিরহাট অঞ্চলের বিস্তীর্ণ যে 7টি বিধানসভা আছে, প্রত্যেকটি জায়গায় আমরা কিছু কিছু মানুষের সাথে কথা বলে এই জিনিসটা বুঝতে পেরেছি। বিশেষ করে অন্যান্য অঞ্চল, কিন্তু এই হারোয়া অঞ্চলে এখানকার মানুষ কিন্তু ভীষণ আতঙ্কিত। এখানে জঙ্গলের রাজত্ব, এখানে কোনো রকম ভোটের বালাই নেই এবং সাধারণ মানুষ এখানে ভোট দিতে পারে না। এটাতেই সবচাইতে ভয়। আর এই কারণেই যে বামেদের প্রতি এত সমর্থন থাকা সত্ত্বেও তারা ভোটের জন্য সত্যি এখনও সেই সাহস জোগাতে পারেনি। তাই বাম নেতৃত্ব আগামী ভবিষ্যতে কতটা কি কাজ করবে, তাদের মনে কতটা আস্থা জোগাবে এবং এই সমস্ত মানুষগুলোর যে সমর্থনটা তাদের ব্যালট বক্সে আনতে পারেন কিনা সেটাই এখন দেখার। এবং তারাও সেই দিকেই চেয়ে রয়েছেন, কিন্তু তারা এই অবস্থা থেকে অবসান চায়। তারা একটা সুস্থ পরিবেশ, যে পরিবেশে তারা আবার তাদের সমস্ত মৌলিক অধিকার সেগুলো প্রয়োগ করতে পারবে, এমন একটা পরিবেশের আকাঙ্ক্ষায় তারা দিন গুনছেন। তাই কি হবে এই বসিরহাট লোকসভা কেন্দ্রের ফলাফল, সেটা নিয়ে তারা ভীষণ সন্দিহান এবং ভীষণ চিন্তিত। তারা চায় এই তৃণমূলের শাসন অবসান হোক এবং তাদের সামনে মুক্তির
আলো ফুটুক। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক, চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।